ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। দেশের খামারে খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 14,000-এরও বেশি খামারি পশু লালন পালন করছেন। জেলাটি থেকে প্রায় 1100 কোটি টাকার কোরবানির পশু কেনাবেচা আশা পানি সম্পদ বিভাগের। পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের প্রতিবেদন। সামনে ঈদুল আজহা, কর্মব্যস্ততা ব্রাহ্মণবাড়িয়ার খামারে খামারে। হাটে ভালো দাম তুলতে দেশি ষাঁড়, শাহিওয়াল ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়ার বেশ যত্ন আত্তি চলছে। জেলায় 14,000-এরও বেশি খামার কোরবানির হাটে তোলার জন্য প্রস্তুত হচ্ছে অন্তত 1,27,000 পশু। এ সংখ্যা আপাতত চাহিদার সমপরিমাণ হলেও শেষ মুহূর্তে চাহিদা আরও বেড়ে পশুর সংকট দেখা দিতে পারে। জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে, পশু খাদ্যের দাম কমিয়ে উৎপাদন বাড়ানো গেলে কোরবানির সময় আর গরু আমদানি করতে হবে না। লাভ হওয়ার মতো কোনো চিন্তা ভাবনা দেখতেছি না, কারণ খাবারের দাম অনেক বেশি, যার জন্য এটা পুষাইতে পারতেছি না। গ্যাসে বাদ বসিয়ে আনছি 2200-2300, এবার 3000 টাকা যদি আনুন লাগে, ফিড আনছি 900, 950, এবার 1300, 1350 টাকা করে আনতো। গো খাদ্যের দামটা যদি আমি সহনশীল পর্যায়ে রাখতে পারি, উৎপাদনটা তাহলে আমার মাংস উৎপাদনটা বাড়বে। মাংস উৎপাদন বাড়লে স্বাভাবিকভাবে আমার মাংসের দামটা কমে আসবে। সেই ক্ষেত্রে কুরবানির বাজারে যে আমরা যে গরুটা নিয়ে যাবো, এটাও আমরা দাম যদি একটু কমেও বিক্রি করি, কারণ আমার তো খরচটা কম হবে। পশু খাদ্যের দাম ও রোগবালাইয়ে ঔষধ খরচ বাড়ার কারণে খামারিদের খরচ বেড়েছে। ফলে হাটে পশুর দাম কিছুটা বাড়বে। যাতে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো রকম কুরবানির পশু না আসতে পারে এবং আমরা দেশের পশুর মাধ্যমেই যাতে কুরবানি সম্পূর্ণ করতে পারি, সেই বিষয়টা লক্ষ্য রাখব। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাই পথে ভারত থেকে গরু আসার আশঙ্কাও করছেন খামারিরা। তা ঠেকানোর জোর দাবি তাদের। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।